ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 5th সেমিস্টারে পড়ছো তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 5th সেমিস্টারের সিসি 11 এই পেপারের ওপর কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে তোমাদের খুবই কাজে আসবে। তোমরা জানো সিসি 11 এই পেপারটি হচ্ছে কলোনিয়াল ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড সোসাইটি, এর ওপরেই পেপারটি রয়েছে। এই পেপারের ওপর 10 নম্বর, 5 নম্বর এবং 2 নম্বরের কী প্রশ্ন হতে পারে, সবকটা প্রশ্ন নিয়েই আজকে আলোচনা করব। কাজে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তোমাদের কাজে আসবে। ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন সময় নেই। তো যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব, চলো দেখা যাক কী প্রশ্ন রয়েছে। প্রথমে আমি 10 নম্বরের প্রশ্ন আলোচনা করব, তারপরে একে একে 5, 2 সব প্রশ্ন নিয়েই আলোচনা করব। 10 নম্বরের প্রথম প্রশ্ন হলো 19 শতকে ভারতে ইসলামিক পুনর্জন্মের জন্য স্যার সৈয়দ আহমেদ খানের অবদান মূল্যায়ন করো। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, ভীষণ ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন হলো ব্রাহ্ম আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সমালোচনামূলক আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন হলো ইয়ং বেঙ্গল আন্দোলনের কার্যকলাপগুলি কিভাবে মূল্যায়ন করবে। 4 নম্বর প্রশ্ন হলো ঔপনিবেশিক শাসন ভারতের উপজাতি সমাজ ও অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল। 5 নম্বর প্রশ্ন হলো ঔপনিবেশিক শাসনকালে বিভিন্ন ভূমি বন্দোবস্ত ব্যবস্থাগুলি সংক্ষেপে লেখো। 6 নম্বর প্রশ্ন হলো কেন ইংরেজরা 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত গ্রহণ করেছিল। তার সঙ্গে পাঠ প্রশ্ন বাংলার কৃষি, অর্থনীতি ও সমাজে এর প্রভাব কী ছিল। 7 নম্বর প্রশ্ন হলো তুমি কি মনে করো যে শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের চিন্তাধারা হিন্দু পুনরুজ্জীবনের ধারণার সাথে সম্পর্কিত ছিল। 8 নম্বর প্রশ্ন হলো দেশীয় শিল্প ধ্বংসের কারণ ও ফলাফল সংক্ষেপে লেখো। এটা অবশিল্পায়ন হিসেবে আসতে পারে। 9 নম্বর প্রশ্ন হলো ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন হলো রাজা রামমোহন রায়ের শিক্ষা, সমাজ ও ধর্মীয় সংস্কারের সংক্ষিপ্ত বিবরণ দাও। আমি 10 নম্বরের সাজেশান হিসেবে 10টি দাগ দিয়ে রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্স প্রশ্ন, অবশ্যই তোমরা দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন পড়ে যেও। 10-এ না এলেও এই প্রশ্নগুলো 5-এ আসতে পারে। 10, 5 দুদিকেই তোমাদের কাজে আসবে। অবশ্যই তোমরা দায়িত্ব সহকারে সব প্রশ্নগুলো পড়ে যেও। এরপরে আমরা দেখে নিব 5 নম্বরের কী প্রশ্ন হতে পারে। 5 নম্বরের প্রথম প্রশ্ন হলো সংস্কৃতিকরণ বলতে কী বোঝো। পাঠ প্রশ্ন এর বৈশিষ্ট্য ও প্রভাব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো ব্রিটিশ শাসন আমলে আদমশুমারি কবে কিভাবে শুরু হয় তা বিস্তারিত আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো অবাধ বাণিজ্য বলতে কী বোঝো। পাঠ প্রশ্ন একচাটিয়া বাণিজ্য থেকে অবাধ বাণিজ্য বিষয়টি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হলো ঔপনিবেশিক শাসনকালে বর্ণ ও জাতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো ঔপনিবেশিক শাসনকালে জাতিতত্ত্ব বিষয়টি সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হলো অবশিল্পায়ন সম্পর্কে ঐতিহাসিক বিতর্কটি সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হলো রায়তুয়ারি বন্দোবস্ত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন হলো মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন হলো ইউরোপীয় উদ্যোগে ভারতে আধুনিক শিল্পের বিকাশের পশ্চাতে কী উদ্দেশ্য ছিল তা আলোচনা করো। 10-এর দাগে কতগুলো টিকা দিয়ে রেখেছি, এই টিকাগুলো অবশ্যই তোমরা পড়ে যাবে। এর মধ্যে 1-2টা টিকা তোমরা পেয়ে যেতে পারো। 1 নম্বর টিকা হচ্ছে আর্য সমাজ, 2 নম্বর হচ্ছে রামকৃষ্ণ মিশন, 3 নম্বর হচ্ছে টিসকো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, 4 নম্বর হচ্ছে থিওজফিক্যাল সোসাইটি, 5 নম্বর হচ্ছে প্রাচ্যবাদী ও উপযোগিতাবাদী, 6 নম্বর হচ্ছে আলিগড় আন্দোলন,
7 নম্বর হচ্ছে ওহাবি আন্দোলন, 8 নম্বর হচ্ছে বারাসাত বিদ্রোহ, 9 নম্বর হচ্ছে সম্পদের বহির্গমন। এই টিকাগুলো আমি একটা দাগে দিয়ে রেখেছি, অবশ্যই তোমরা দেখে যেও। কাজে 5 নম্বরের যে 10টা দাগ দিয়ে রেখেছি প্রত্যেকটি দাগই ইম্পর্টেন্স, অবশ্যই তোমরা পড়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমরা দেখে নিব 2 নম্বরের কী কী প্রশ্ন হতে পারে। 2 নম্বরের প্রথম প্রশ্ন হলো উপযোগিতাবাদ বলতে কি বোঝো। দেখো এই প্রশ্নটি আমি কিন্তু 5এও দিয়েছি, বড়টা পড়া থাকলে 2-এ তোমাদের হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রায়তুয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্ন হলো প্রার্থনা সমাজের আদর্শ কি ছিল। এটা আবার কে কবে প্রতিষ্ঠা করেছিলেন এরকমও আসতে পারে, ওটা দেখে রাখবে সাথে। 5 নম্বর প্রশ্ন হলো ব্রাহ্ম সমাজ ও আর্য সমাজের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন হলো অবশিল্পায়ন বলতে কি বোঝো। 7 নম্বর প্রশ্ন হলো সম্পদের বহির্গমন বলতে কি বোঝো। 8 নম্বর প্রশ্ন হলো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। 9 নম্বর প্রশ্ন হলো কে কবে কেন আমিনি কমিশন গঠন করেন। 10 নম্বর প্রশ্ন হলো সোর গ্রান্ট বিতর্ক বলতে কি বোঝো। 11 নম্বর প্রশ্ন হলো সূর্যাস্ত আইন কি। 12 নম্বর প্রশ্ন হলো ভাইয়াচারী ব্যবস্থা কি। 13 নম্বর প্রশ্ন হলো মহলওয়ারি বন্দোবস্ত কি। 14 নম্বর প্রশ্ন হলো বোর্ড অফ ট্রেড কি। 15 নম্বর প্রশ্ন হলো ভারতে প্রথম রেল যোগাযোগ কত সালে, কোথায় এবং কার শাসনকালে হয়। 16 নম্বর প্রশ্ন হলো ভারতের কোথায় ও কবে প্রথম কাপড়ের কল ও পাট কল গড়ে ওঠে। 17 নম্বর প্রশ্ন হলো ভারতের কোথায় ও কবে প্রথম লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠে। 18 নম্বর প্রশ্ন হলো কবে কার উদ্যোগে এবং কোথায় টিস্কো প্রতিষ্ঠিত হয়। 19 নম্বর প্রশ্ন হলো গ্যারান্টি ব্যবস্থা বলতে কি বোঝো। 20 নম্বর প্রশ্ন হলো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচাটিয়া বাণিজ্যের অধিকার কবে শেষ হয়, এর ফল কি হয়েছিল। অথবা প্রশ্ন আসতে পারে 1813 সালের সনদ আইনের গুরুত্ব আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন হলো এজেন্সি ব্যবস্থা কি। 22 নম্বর প্রশ্ন হলো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য কি ছিল। 23 নম্বর প্রশ্ন হলো অবাধ বাণিজ্য বলতে কি বোঝো। 23 নম্বর প্রশ্ন হলো শুদ্ধি আন্দোলন বলতে কি বোঝো। 24 নম্বর প্রশ্ন হলো আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেন। 25 নম্বর প্রশ্ন হলো কে কবে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 26 নম্বর প্রশ্ন হলো শ্রীরামপুর ত্রয়ী বলতে কাদের বোঝায়। 27 নম্বর প্রশ্ন হলো মেকলে মিনিট কি। 28 নম্বর প্রশ্ন হলো উডের ড্যাসপ্যাচ বা নির্দেশনামা বলতে কি বোঝো। 29 নম্বর প্রশ্ন হলো কে কবে কেন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। 30 নম্বর প্রশ্ন হলো নববিধান ব্রাহ্ম সমাজ কি। 31 নম্বর প্রশ্ন হলো নব্যবঙ্গ আন্দোলন কি, এর 4 জন নেতার নাম লেখো। 32 নম্বর প্রশ্ন হলো একাডেমিক অ্যাসোসিয়েশন কি। 33 নম্বর প্রশ্ন হলো ওহাবি আন্দোলন বলতে কি বোঝো। 34 নম্বর প্রশ্ন হলো তিতুমিরের বারাসাত বিদ্রোহ বলতে কি বোঝো। 35 নম্বর প্রশ্ন হলো বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম উল্লেখ করো। আমি 2 নম্বরের 35টি প্রশ্ন সাজেশান হিসেবে দিয়েছি, আশা করি এর মধ্যেই তোমরা প্রত্যেকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। কাজে প্রত্যেকটি প্রশ্ন তোমরা দায়িত্ব সহকারে উত্তর রেডি করে পড়ে যেও। ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন সময় নেই। সবাইকে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।